সামনে যেহেতু ঈদ, এই দুটো ডেজার্ট সবার ঘরেই থাকবে, তাই আমি কিভাবে তৈরি করলাম তার ছোট্ট একটা রেসিপি নিয়ে হাজির হইলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই আমি ভালো আছেন। জর্দাটা কিন্তু আমরা কম বেশি সকলে অনেক বেশি পছন্দ করি, কিন্তু এটা অনেকেই তৈরি করতে পারে না। তাই আজকে আমি যতটুকু পারি ওইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে প্রথমেই মতো পানি পরিমাণের চাইতে বেশি পরিমাণের পানি দিয়ে এখানে সামান্য একটু হলুদ কালার দিয়ে পানিটা যখন বলক চলে এসেছে তখন এখানে আমি ছোলার চাল এড করেছি। ওটা পরিমাণটা আপনারা বুঝে নেবেন, আপনাদের ফ্যামিলির সদস্য অনুযায়ী আপনারা চাউলটা নেবেন। আমি এটা একটু জাস্ট ট্রাই করে দেখলাম, এটা এখনো হয়নি, এটাকে আরেকটু সিদ্ধ করে নেব। এটাকে এরকম ভাবে সিদ্ধ করব যেন চাপ দেওয়ার পরে ভিতরে একটু দানা থাকে। আশা করি বোঝাতে পেরেছি। অন্যদিকে আমি 3 কাপ পরিমাণে দুধ নিয়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব। এখানে সামান্য একটু ফ্লেভারের জন্য ভিন্ন পাউডার আমি অ্যাড করে দিলাম এবং 1 চিমটি লবণ এখানে অ্যাড করব মিষ্টিটা ব্যালেন্সের জন্য। সো এটাকে এখন নেড়ে চেড়ে একটি ক্রিমি টেক্সচারে পরিণত করব। দেখতে একটু আকর্ষণীয় লাগার জন্য খুবই সামান্য পরিমাণের এইখানে আমি ফুড কালার ইউজ করে নিয়েছি আর পরিমাণ মতো চিনিটা অ্যাড করেছি। চিনিটা কিন্তু সবাই কম বেশি করে নিতে পারে। আরো মজাদার করার জন্য এইখানে আমি 1/3 কাপ পরিমাণের গুঁড়ো দুধ অ্যাড করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সেটাকে নেড়ে চেড়ে ঘন করে নিলাম। এইটা কিন্তু এখনো রেডি হয়নি, মোটামুটি আরো অনেকক্ষণ এটাকে জাল করে নিতে হবে। অন্যদিকে আমি ঘি এবং তেল পিঠা মিলিয়ে প্রায় 1/4 কাপ পরিমাণে নিয়েছি। দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিব বাদাম কুচি। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন, ঘি না থাকলে না অ্যাড করলেও কোনো সমস্যা নেই, কিন্তু টেস্টের ক্ষেত্রে একটু ভিন্ন হতে পারে। বাদামগুলো ভাজা হয়ে গেলে এইখানে সিদ্ধ করে রাখা আমি চালটা অ্যাড করে দেব এবং পরিমাণ মতো এখানে চিনি অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম আমি এখানে অরেঞ্জ ইমালশন। এখানে ফ্রেশ যে অরেঞ্জটা পাওয়া যায় বা মালটা, ওইটার রসটা দিলে এটা খেতে অনেক বেশি মজা হয়। আপনি 100-100ই দিবেন। আমার ওখানে ফ্রেশ মালটা বা কমলা ছিল না, যার কারণে আমি ইমলশনটা ইউজ করেছি। আপনারা অবশ্যই একটা মালটা এইখানে দেওয়ার চেষ্টা করবেন, এতে এর ফ্লেভার, গ্রান এবং স্বাদ দুইটাই অন্যরকম হবে। সো এটাকে কিন্তু আমি দমে রেখে রেখে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এটা যদি সিদ্ধ না হয় খুবই সামান্য পরিমাণের পানি এইখানে দিয়ে আপনারা এটাকে রান্না করে নিতে পারেন, কিন্তু এটা ঝরঝরে হলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর হ্যাঁ, নামানোর আগে কিন্তু ঘি দিতে একদমই ভুলবেন না, এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। হাসবেন্ড কিন্তু জর্দাটা ভালো না হলে খায় না। আলহামদুলিল্লাহ আমি এটা তৈরি করে নিয়ে দিয়েছি, ওর কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। আর হ্যাঁ, এই জর্দাটা কিন্তু আমি ফার্স্ট টাইম জর্দা তৈরি করেছি। ফার্স্ট টাইম তৈরি করে যে এতটা পছন্দের হয়ে যাবে সবার কাছে, আমি এটা কিন্তু ভাবতেও পারিনি। মাশাআল্লাহ, মেয়েগুলো যেরকম পছন্দ করেছে তার বাবাও অনেক বেশি পছন্দ করেছে। তাই আমি জলদি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। এখন জাস্ট এটাকে ডেকোরেশন করে নেওয়ার পালা। আমার কিন্তু এই ক্রিম জর্দাটাই ভালো লাগে। নর্মাল জর্দাটার চাইতে আমি ক্রিম জর্দাটা একটু বেশি পছন্দ করি। ক্রিমটা একদম জিহ্বায় আঠার মতো লেগে থাকে, এটার স্বাদ কি আর ভোলা যায়? বাসায় একটা খাবার তৈরি করব, ওইটা যদি কেউ মুখেই না তুলতে পারে তাহলে নিজের মনেও শান্তি লাগে না। যদি বাসায় একটা খাবার রান্না করে সবার মুখে তুলে দেওয়া যায় এবং ওরা অনেক বেশি পছন্দ করে, তখন কিন্তু মনটাতে অনেক তৃপ্তি আসে। ওইটা যারা রান্না করে মানুষকে খাওয়াতে পছন্দ করে একমাত্র তারাই বুঝবে।
সো এই যে দেখেন আমার জর্দাটা ডেকোরেশন করা শেষ। এখন আমি কয়েকটা মিষ্টি বানিয়েছিলাম, ওইগুলো জাস্ট দিয়ে দেব চারপাশ, হালকা একটু ডেকোরেশন করে নেব। আপনারা কিন্তু এখানে আনারটা অ্যাড করবেন, আনার দিয়ে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। আর বাদামের পরিমাণটা যদি বেশি হয়, আমার কাছে এইভাবে ভালো লাগে, আপনাদের কাছে এইভাবে ভালো নাও লাগতে পারে। আপনারা কে কিভাবে এটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমি কিন্তু খুবই সিম্পল একটা রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখালাম। শোনেন, চালটা সিদ্ধ করা কোনো ব্যাপার না, একটু কম বেশি হলে বেশি হলে সমস্যা, কিন্তু কম হলে সমস্যা নয়। পরবর্তীতে পানি অ্যাড করে এটাকে সিদ্ধ করে নেওয়া যায়। প্রথমেই ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই, মনে সাহস নিয়ে কাজ করতে হয়। এখন অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম ঘি এবং রান্নার যে তেল ওইটা দিয়ে এখানে দিয়ে দেব বাদাম কুচি এবং কিশমিশ কুচি। আমার মতো কিন্তু চুলায় রান্না বসিয়ে অন্য কাজে চলে যাবেন না। কথা ছিল বাদামগুলোকে হালকা একটু ভেজে নেব, না বাদামগুলোকে ভাজতে ভাজতে ওদের গায়ের রংটাই চেঞ্জ করে দিলাম। এখানে আমি পরিমাণ মতো সেমাই নিয়েছি, আমার পরিমাণটা খেয়াল নেই, এবং দিয়ে দিয়েছি এখানে চিনি 1 চিমটি পরিমাণে লবণ। এটা তৈরি করতে জাস্ট আমার 5 মিনিট লেগেছে। এখানে আমি কিছুটা পরিমাণের গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি, প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধটা অ্যাড করেছি এর জন্যই যাতে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। এবং ওই যে বাদামগুলো ভেজেছিলাম ওইগুলো অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে জাস্ট মিক্সড করে নিয়ে এটা তৈরি করতে খুবই ইজি। আপনারা কিন্তু এটা ঈদের দিন সকালে উঠে তৈরি করে নিতে পারেন, এটা এত ইজি, কিন্তু এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আপনারা কিন্তু ক্রিম ছাড়া শুধু এই ভাজা সেমাইটাও ঈদের দিন ডেজার্ট হিসেবে রাখতে পারেন। এটা কিন্তু আমার অনেক ফেভারিট একটা সেমাই, এখন হাজবেন্ডেরও পছন্দ হয়ে গেছে। সো এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব, এটা অনেক ক্রিস্পি হয়, খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এটা ভাজতে বেশি সময় লাগে না, জাস্ট 2 মিনিটে আপনি সেমাইটা ভাজতে পারবেন। সো এটা আমার কাছে খুবই ইজি একটা রেসিপি। এখন এটাকেও আমি ডেকোরেশন করে নেব। প্রথমেই সেমাইটাকে দিয়ে ভালো করে চামচের সাহায্যে সমান করে হালকা একটু চেপে নেব। এখন এইটাতে যে মালাইটা তৈরি করেছিলাম ওই মালাইটা অ্যাড করে উপরে আবার সেমাইয়ের লেয়ার দিয়ে দেবো এবং আবার মালাই দিয়ে দেবো। এটার উপরে আবারও আমি সেমাই ভাজাগুলো দিয়ে দেব। এইটার যে মালাই ক্রিমটা কোনো প্রকার ক্রিম ছাড়াই তো তৈরি করা, কিন্তু তারপরেও এইটার যে এত বেশি টেস্ট। আপনারা কিন্তু ক্রিমের মধ্যে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। অনেকটা সময় দুধের মধ্যে কর্নফ্লাওয়ার জাল করতে করতে এটার টেস্ট এত বেশি মজা হয় যে এটা ক্রিমের চাইতে কোনো অংশে স্বাদ কম হয় না, বরঞ্চ অনেক বেশি হয়। ওপর থেকে কিশমিশ এবং কিছুটা আমি বাদাম দিয়ে এটাকে হালকা একটু ডেকোরেশন করে নিলাম। জাস্ট আপনারা আধা ঘন্টা এটাকে নর্মাল ফ্রিজে সেট করে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার এই সেমাই। আপনারা কিন্তু এইটা অবশ্যই ঈদে রাখবেন। আমরা কিন্তু ঈদে অনেক ডেজার্ট পছন্দ করি এবং সবাই কম বেশি রকমারি ডেজার্ট তৈরি করে আমরা রাখি। আর জর্দা এর বিষয়ে আর কি বলবো, এটা তো আমাদের যে কোনো অনুষ্ঠানে মাস্ট বি লাগবে। সো আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পর এটাকে আমি সার্ভ করে দেব। প্রথমে আমি আমার প্রিয় মানুষকে দেব, ওনার কাছে ভালো আর বাচ্চার কাছে ভালো, মানে এটা আমার সার্থক হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি সাথে থাকবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই। সবাইকে আল্লাহ হাফেজ এবং অগ্রিম ঈদ মোবারক।